রাজধানী ঢাকার বেইলি রোডের আগুনে প্রায় অর্ধশতাধিক মৃত্যুর কারণ বললেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত থাকছে এনআইপি নিউজে। রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে আগুনে এখন পর্যন্ত প্রায় ৪৫ জনের মৃত্যুর খবর মিলেছে। এই সংখ্যা প্রায় অর্ধশতাধিক ছুঁয়ে ফেলতে পারে, কারণ ভবন থেকে উদ্ধার হওয়া ২২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন জানিয়েছেন, আগুনে দগ্ধ হওয়ার চেয়ে বেশিরভাগ মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই ভবনে আগুন নিয়ন্ত্রণে আসার পর সাংবাদিকদের এ তথ্য জানান মাইনউদ্দিন। তিনি বলেন, কাচ্চিভাই রেস্টুরেন্টের ভবনের ২য় তলায় কাপড়ের দোকান ছিল। আমাদের দেখা মতে ভবনের অন্যান্য ফ্লোরে রেস্টুরেন্ট ছিল, যেগুলোতে আমরা গ্যাস সিলিন্ডার দেখেছি, যে কারণে আগুনটা দ্রুত ছড়িয়েছে এবং দাউ দাউ করে জ্বলেছে। ভবনে কেন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না, এমন অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাইনউদ্দিন বলেন, ২য় তলা ছাড়া ভবনটার প্রতিটি ফ্লোরের সিঁড়িতে ছিল সিলিন্ডার, যেটা খুবই বিপজ্জনক ব্যাপার, কারণ আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়, যা ভয়ঙ্কর ও বিপজ্জনক। ভবনটা মনে হয়েছে অনেকটা আগুনের চুল্লির মতো। আমরা তদন্ত করে দেখছি ভবনটা অত্যন্ত বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ ছিল। এ ভবনে মাত্র একটি সিঁড়ি। আমরা এখনও উদ্ধার অভিযান ও তল্লাশি চালাচ্ছি। তিনি বলেন, আগুনে দগ্ধ না হয়ে মানুষ শ্বাসরুদ্ধ হয়ে, অর্থাৎ অক্সিজেনের অভাবে মারা গেছেন বা অবচেতন হয়েছেন। প্রত্যেকটি অগ্নি দুর্ঘটনার পর তদন্ত হয়। এক্ষেত্রে তদন্ত হবে চুলা থেকে অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থল থেকে কতজনকে জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এ প্রসঙ্গে তিনি বলেন, কাচ্চিভাই রেস্টুরেন্ট ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ এবং অবচেতন অবস্থায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে। অবচেতন অবস্থায় উদ্ধার ৪২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি চিকিৎসক নিশ্চিত করবেন। অবচেতন অবস্থায় হাসপাতালে পাঠানো ৪২ জনের মধ্যে ৪ শিশু ও ২১ নারী ছিলেন, বাকিরা পুরুষ। পাশাপাশি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৭৫ জনকে। আমরা আবারও ভবনটির উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত তল্লাশি করছি। ভবনের কোনায় বা সিঁড়িতে কেউ পড়ে থাকতে পারেন, বলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করেছে। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে র্যাব, বিজিবি, আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরা। সুপ্রিয় দর্শক, রাজধানীর বেইলি রোড ট্র্যাজেডি নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।